আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি। তেল ছাড়াই কিন্তু এই নাস্তাটা আমি বানিয়েছি চুলায় বেক করে। আর বানানোটা কিন্তু একেবারেই সহজ। প্রথমে একটা বোলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ আর সামান্য একটু তেল। তেল আর লবণটাকে প্রথমে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপর এখানে ঠান্ডা জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু গরম জলটা কোনোভাবেই দেওয়া যাবে না। যাই হোক, তেলটাকে কিন্তু ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর তারপর এখানে অল্প অল্প করে জল অ্যাড করব আর একটা সফট ডো তৈরি করে নেব। একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। ওপরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। আর 30 মিনিট পর আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আর তারপর এটাকে একদম লম্বা করে বেলে নিতে হবে। যেহেতু এটাকে আমি 30 মিনিট রেস্টে রেখেছিলাম, এটা কিন্তু একটু রাবার টাইপের হয়ে যাবে। অতএব লম্বা করে বেলতে কিন্তু কোনো সমস্যা হবে না। প্রথম রুটির ওপরে আমি একটু বাটার লাগিয়ে তারপরে কিন্তু আরেকটা রুটি ঠিক প্লাস চিহ্নর মতো করে দিয়েছি। আর সম্পূর্ণ রুটিতেই কিন্তু এখন আমি বাটার লাগিয়ে দিচ্ছি। বাটারটা দিলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে আর অনেকগুলো লেয়ারও হবে। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী এখন এটাকে ভাঁজ করে নিতে হবে। সকল টিপস যদি ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হয়। সেটা যে কোনো রেসিপি হোক না কেন, আমি চেষ্টা করেছি সকল টিপস সহকারে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি সবার কাছে ভালো লাগবে। যাই হোক, এখন কিন্তু আমি এটাকে বেলে নিচ্ছি। চতুর্ভুজ শেপে কিন্তু এটাকে বেলে নিতে হবে। রুটির একটা সাইডে একটু বাঁকা ছিল, আমি সেখান থেকে একটু কাট করে বাদ দিয়ে নিচ্ছি। আর তারপর এখান থেকে আমি ছোট ছোট পিস পিস করে কিন্তু কাট করে নিব। আসলে এটা যার যার পছন্দ অনুযায়ী করে নিতে হবে। আমি এখানে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চির মতো করে কাট করে নিয়েছি। হাফ কাপ ময়দা থেকে আমার এখানে রোল হয়েছে 4টা। আর এই রোলের মধ্যে কিন্তু আমি আজকে আলুর পুর দিয়ে দিব। এখানে আলুর পুরের পরিবর্তে কিন্তু চিকেনের পুর বা সবজির পুর বা অন্য যে কোনো পুর দিয়েই কিন্তু এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। এই তো আমি আলুর পুরটা দিয়ে ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু এটাকে ভাঁজ করে নিতে হবে। এটা কিন্তু বলে বোঝানো সম্ভব না, দেখে বুঝে নিতে হবে। আর সাইডের অংশটা কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে যেন খুলে না যায়। এই সেম ভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। একটু সাবধানের সাথে কাজটা করতে হবে। এই তো, আর লাস্টের অংশটা খুব ভালোভাবে সিল করে দিব যেন খুলে না যায়। সেম ভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, একটা স্টিলের প্লেটের মধ্যে রেখেছি। আর আগে থেকে কিন্তু প্লেটে আমি একটু তেল দিয়ে রেখেছিলাম। এই তো, এখন এটাকে বেক করে নেওয়ার পালা। প্রায় 1 ঘন্টার মতো এটাকে বেক করে নিতে হবে একদম লো হিটে। আর উপরে যদি সুন্দর একটা কালার আনতে চান তাহলে কিন্তু উপরে ডিমের কুসুমটা দিয়ে দিতে হবে। কুসুম দিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার উপরে চলে আসবে। যাই হোক, সম্পূর্ণ তেল ছাড়া এই নাস্তার রেসিপি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে।